মানুষ অশ্রু বিসর্জন দিয়েছে, ভালোবাসা দেখিয়েছে, দোয়া করেছে। এই পর্যন্ত কি শেষ হয়ে গেল? এই পর্যন্ত কি শেষ হয়ে গেল? এবং এই পর্যন্ত নিয়ে যারা যারা সন্তুষ্ট আছে তাদের সাথে আমি নাই। আমার কষ্টটা হলো এবং আমার দাবিটা হলো, আমি এই জায়গায় থেমে যেতে চাই না। আমি প্রথমত হাদির এই হত্যার বিচার চাই, যে কোনোভাবে এই হত্যার বিচার চাই, এবং এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আপনারা চিন্তা করে দেখুন যে একটা দেশে জরুরি অবস্থা চলছে। জরুরি অবস্থা কেন বলছি আমি? আইন শৃঙ্খলা বাহিনীগুলো তারা তাদের সর্বস্ব দিয়ে নাকি চেষ্টা করছে, এটা তাদের ভাষ্য। সেনাবাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। এত কিছুর ভেতরেও একটা হত্যাকারী নিশ্চিন্তে এসে আমাদের প্রিয় হাদি ভাইকে গুলি করে নিশ্চিন্তে নাকি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে। এই গ্যারান্টিগুলো পেল কোথায়? এই পুরা অর্গানাইজেশন, এই নাটকের পেছনে কারা দায়ী ছিল, কারা জড়িত ছিল? আবার এই যে খুনি, সে এই পরিকল্পনাগুলো কোথায় করলো? তাদেরকে অর্থ যোগান কে দিল? সে যে পালিয়ে গেল, এবং এই পালিয়ে যেতে কারা সাহায্য করলো, এবং এই পালিয়ে যাওয়ার বিভিন্ন ন্যারেটিভগুলা কারা দিল? আর সব থেকে বড় কথা, এই যে আমরা বারবার বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যে 18 ঘন্টা 24 ঘন্টা সময় দেওয়া হলো, 72 ঘন্টা সময় দেওয়া হলো, আবার একদিন সময় দেওয়া হলো, 3 দিন সময় দেওয়া হলো। তারপরে কি হলো? আমরা আজ এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে আমরা অত্যন্ত হতাশার সাথে বলতে পারি যে এই হাদি হত্যাকাণ্ডের ঘটনাটা নিয়ে আমাদের সরকার এবং আমাদের সরকারের সাথে আমাদের এই খুনির সহযোগী যারা আছে এবং রাজনৈতিক দলগুলোর উপরে আমি ওইভাবে আস্থা পাচ্ছি না। সবাই যেন ওয়েট করছে যে আপনারা সবাই ধৈর্য ধরেন এবং একটা পর্যায়ে আপনারা সবাই ঘুমিয়ে যান, এই বিচার কিংবা এই বিষয়গুলো ধামাচাপা পড়ে যাক। আমি এইখানে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে এই হাদি হত্যাকাণ্ডের বিচার কোনোভাবেই যেন ধামাচাপা না পড়ে যায়। এই হাদি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, এই বিষয়টাকে যারা অবহেলার সাথে দেখেছে, বিশেষ করে আইন উপদেষ্টা, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টা, বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টা, আর কিছু না হোক, ব্যর্থতার জন্য যেন তারা ইমিডিয়েটলি পদত্যাগ করেন। মানুষের কি লজ্জা শরম বলে কিছু নাই? আমরা তো আপনারা দায়িত্ব নেওয়ার পরবর্তী থেকে বারবার বলে আসছেন যে ক্ষমতার উপরে আপনাদের লোভ নাই, আপনারা অমক তমক। তো আমরা তো এখন দেখছি যে ক্ষমতার উপরে আপনাদের চরম লোভ এবং আপনাদের কোনো লজ্জা শরমও নাই। সারা বাংলাদেশের মানুষ আপনাদের পদত্যাগ চাচ্ছে, কিন্তু আপনারা আপনাদের গদি আটকে বসে আছেন। আপনারা বিচার কার্য হতে দিচ্ছেন না, আপনারা অপরাধীদেরকে ধরছেন না, এবং আপনারা বিভিন্ন বাহানায় কালোক্ষেপণ করছেন। এবং আপনারা জানেন যে এই সব কালোক্ষেপণের মাঝখানে এই হাদির হত্যাকাণ্ডের বিষয়গুলো চাপা পড়ে যাবে। আমরা চাপা পড়তে দিব না। আমি আবারও বলছি, পুরা দেশবাসীকে বলছি, আপনাদেরকে বলছি যে এই অথর্ব লোকগুলাকে বিদায় করেন। এবং আমি আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান প্রফেসর ইউনূসকে বলছি, আপনি আপনার হাতকে শক্তিশালী করেন, এবং আপনার হাতকে শক্তিশালী যদি না করতে পারেন আপনি আগাতে পারবেন না। এবং তার জন্যে এই 4 অথর্ব উপদেষ্টাকে ইমিডিয়েটলি বিদায় করে দেন, এবং এই হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে সামনে নিয়ে আসেন। এই ব্যাপারে আর কোনো ছাড় হবে না। শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতেই হবে। একই সাথে সন্ত্রাসী ভারত, জঙ্গি ভারত এবং তার দালাল আওয়ামী লীগ, তার দোসরদের সহ যে সমস্ত হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতেই হবে। একই সাথে আজকে আমরা দাবি করছি যে শহীদ ওসমান হাদিকে রাষ্ট্রীয়ভাবে শহীদি মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করা হোক। আমরা এদেশে ভারতীয় আধিপত্য মুক্ত হয়েছি, আর ভারতীয় আধিপত্যে আমরা ফিরে যাব না। ভারতের কোনো অন্যায় আবদারের কাছে আমরা নতজানু হব না ইনশাল্লাহ। ভারতীয় আধিপত্যবাদ ধ্বংস হোক, নিবাদ যাক। ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান।